কি রে ছোট, আজকে টুলুর বউ ভাতে যাবি না? তুমি এভাবে ঘরের ভেতর ঢুকে এসছো কেন? তুমি জানো না কারোর ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়? গাইয়া একটা। আসলে দরজাটা খোলা ছিল তো, আর আমি তোকে বলতে এসেছিলাম। ব্যাস, অত সাফাই শোনার না সময় নেই আমার কাছে। যা বলতে এসছো বলে ফেলো। আসলে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা রূপচর্চার জিনিস বানিয়েছি, গালে মাখলে না চকচক করবে, তোকে দিয়ে যাব। হোয়াট? ঘরোয়া পদ্ধতিতে? শোনো, আমার কাছে না অনেক দামি দামি প্রোডাক্ট আছে। তোমার এই ঘরোয়া পদ্ধতিতে সামথিং কিছু বললে ওইটা তুমি নিজেই মাখো। যদিও এই রূপ তো কোনোভাবেই ফেরানো যাবে না, তাও একবার ট্রাই করো, ঠিক আছে? এসো এবার। আমার কথাটা শোন। তুমি এমনিতে যাবে না, যাও বেরো আমার বেরো। কথাটা শোন ছোট। আমি কি শুনবো বর্দি? আমি বললাম তো তোমার কোনো জিনিসের আমার দরকার নেই। তুমি এখান থেকে বেরো, আর এই ঘরে আর আসবে না। আমি এখন স্কিন কেয়ার করছি। যাও বেরো ছোট বেরো। আমার কথাটা শুনতে একবার। বড় বৌমা, বড় বৌমা, কত ছড়ি মোড়াচ্ছে নাকি? মা, আপনি ডাকছেন? তোমাকে ডেকে ডেকে তোমার গলার বাঁশি ছিঁড়ে গেল, তা তোমার পাত্তা নেই। মহারানী কি না? মা, আসলে রান্নাঘরের আওয়াজে না শুনতে পাইনি। আপনার কি কিছু দরকার, দেবো কিছু? যাও এক কাপ চা করে আনো। সিরিয়ালটা দেখতে দেখতে চাটা খাই, মাথাটাও ধরেছে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। বড় খোকা আমার কিছু আনুক না আনুক, একটা বিনে পয়সা ঝি এনেছে। ভিখারি বাড়ির মেয়ে। এই দিন আপনার চা। আপনার আর কিছু লাগবে মা? কারণ আমি রান্নাটা বসাবো। যাও, আমাকে রান্না করে উদ্ধার করো একটু। কি ব্যাপার বলো তো? বড় বৌদি এখনো খেতে রাখছে না, কখন বেরোবো আমি? একটু দেখো তুমি গিয়ে। রোজ লেট করবে। তুমি বসো, আমি দেখছি। মা, কি ব্যাপার বলো তো? কি হয়েছে ছোট বৌমা? তোমার গুণধর বড় বৌমার কি এখনো রান্না হয়নি? তোমার ছেলে কখন থেকে বসে আছে অফিসে যাবে বলে রেডি হয়ে। হাফের বেশিরভাগ টাকাটা আমরা দিই, তবুও ঠিক সময় খাবার পাই না। না না, তা তো ঠিকই মা, তা তো ঠিকই। তুমি যাও না, দুটো ঝাড় দাও গিয়ে ভিখারিটাকে। পরের দিন দিয়ে ঠিক টাইমে দেবে। শিক্ষা নেই তো, পেটে বিদ্যা নেই। যাও, দেখছি আমি।